আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আপনার ফেসবুক আইডি খোলার পর থেকে আজ পর্যন্ত যতগুলো ফেসবুক স্টোরি আপলোড দিয়েছেন সব স্টোরি দেখতে পারবেন আজকের ভিডিওতে। এমনকি ফিরিয়েও আনতে পারবেন 3 বছর আগের আপলোডকৃত ফেসবুক স্টোরিগুলো। সাধারণত আমরা যে ফেসবুক স্টোরিগুলো আপলোড করি সেই স্টোরিগুলো কিন্তু 24 ঘন্টা পর অটোমেটিকভাবে ডিলিট হয়ে যায়। ফেসবুক স্টোরিতে আইডি খোলা থেকে আজ পর্যন্ত যতগুলো ছবি বা ভিডিও স্টোরি হিসেবে দিয়েছেন সব ফিরিয়ে আনতে পারবেন আজকের ভিডিও দেখলে। প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন চলে যাই মূল ভিডিওতে। ফেসবুকের অফিসিয়াল অ্যাপে ক্লিক করুন। এখানে এসে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল আইকন বাম পাশে ক্লিক করুন। এরপর এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড, অ্যাড টু স্টোরি, অ্যাডভার্টাইজ এবং পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, তার মধ্যে দেখতে পাচ্ছেন যে আর্চিভ অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন স্টোরি আর্চিভ, অনেকগুলো অপশন আছে, আমার দরকার স্টোরি আর্চিভে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক আইডি স্টোরিগুলো। আপনি যদি 3 বছর আগেও আপনার ফেসবুক আইডিতে স্টোরি আপলোড করে থাকেন সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। আমি যখন ফেসবুক আইডি খুলেছি সেদিন থেকে যত ফেসবুক স্টোরি দিয়েছি সব কিন্তু এখানে রয়েছে। আপনারও থাকবে আপনার ফেসবুক স্টোরিগুলো। এই স্টোরিগুলো যদি পুনরায় আপনি ফেসবুকে বা স্টোরিতে পোস্ট করতে চান তাহলে কিভাবে করবেন? যে কোনো একটি স্টোরিতে চলে যান। আমি একটি স্টোরিতে চলে গেলাম। এরপর উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন 3টি অপশন। ডিলিট ভিডিও, আপনি যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট করতে পারেন। অনেক সময় দেখা যায় যে রক্তাক্ত ভিডিও বা যেগুলা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে গেছে সেগুলোও এখানে স্টোরিতে দেওয়া হয়, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন খুব সুন্দরভাবে এই ডিলিট অপশনে চাপ দিয়ে। এরপর দেখতে পাচ্ছেন সেভ ভিডিওতে চাপ দিলে এই ভিডিওটা আপনার সেভ হয়ে যাবে। আমি সেভ করে একটু দেখাচ্ছি, দেখুন সেভিং হয়ে যাচ্ছে কিন্তু। এবার যদি আমি ডিলিট করতে চাই, ডিলিট অপশনে একটু চাপ দিয়ে আমি দেখাই, এই যে সেভ হয়ে গেল, আপনারা দেখতে পেলেন। ডিলিট ভিডিওতে দিলে পারে এই ডিলিটে চাপ দিলেই পোস্টটা আপনার ডিলিট হয়ে যাবে, কিন্তু আমি ডিলিট করতে চাচ্ছি না তাই ক্যান্সেল করলাম। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।